ওকে শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ ম্যাথের বাকি অংশ। ম্যাথের বাকি অংশ আমরা সবাই দেখতে পাচ্ছি কীরকম। এই যে এখানে যে 1 ছিল, এই 1কে ভাবা যায় 1 স্কোয়ার। 1কে তুমি চাইলে 1 স্কোয়ার ভাবতে পারো। তাহলে x⁴কে তুমি মনে মনে a ধরে নাও, আর 1কে তুমি মনে মনে b ধরে নাও। তাহলে যদি আমরা রিডিং পড়ি, রিডিং পড়লে কেমন আসবে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যার সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, যেখানে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। ওকে, তাহলে আমরা যদি ম্যাথের বাকি অংশে চলে যাই, সবাই খেয়াল করো। প্রথমে 1/x² মাইনাস 1 ঠিক আছে, প্লাস 1/x² প্লাস 1 এটাও ঠিক আছে, x² মাইনাস 1 সেটাও ঠিক আছে, 4/x⁴ প্লাস 1 এটাও ঠিক আছে। এতটুকু আমরা যেমন ছিল ঠিক তেমন রাখলাম। এবার যদি আমরা শুধুমাত্র লাস্টেরটাকে একটু চেঞ্জ করতে চাই, সবাই দেখো, যদি লাস্টেরটা চেঞ্জ করতে চাই, এই যে লাস্টেরটা, তাহলে কেমন হবে? x⁴কে লেখা যাবে, x⁴কে লেখা যাবে x² সাথে -1। সবাই দেখতে পাচ্ছি আমরা যে এখানে x⁴ যে আছে, x⁴কে লেখা যায় x² আর সাথে আছে -1। তাহলে শিক্ষার্থীরা, কেন আমরা এই x⁴কে ভাঙলাম না? এই x⁴কে আমরা কেন ভাঙলাম না? আবার এই x⁴কে আমরা কেন ভাঙলাম? শিক্ষার্থীরা, তার কারণটা হচ্ছে যে যেহেতু এখানে প্লাস আছে, প্লাস থাকলে কোনো ফর্মুলা হয় না, কিন্তু মাইনাস থাকলে ফর্মুলা হয়। মাইনাস থাকলে কেমন ফর্মুলা হয়? a² মাইনাস b²। তাহলে শিক্ষার্থীরা, এই কারণে যেখানে এটাও x⁴ এটাও x⁴, কিন্তু প্রথমটাকে আমরা না ভেঙে রেখে দিলাম, কিন্তু পরেরটাকে আবার আমরা ভেঙে দিলাম। তো এটার মূল কারণটাই হচ্ছে যে প্রথমটার ক্ষেত্রে মাঝখানে প্লাস থাকার কারণে এটা এমনিতেও কোনো সূত্র হবে না, এই কারণে আমরা এটাকে আর ভাঙলাম না। কিন্তু পরেরটাতে মাইনাস থাকার কারণে সূত্র হবে, এই কারণে এটাকে আমরা ভেঙে লিখলাম। ওকে, তো আমাদের নিশ্চয়ই আবারও সেই সূত্র হবে। তাহলে কেমন সূত্র হবে? সূত্রটা হচ্ছে, প্রথমে তাহলে আমরা সবই সেম রাখি। প্রথমে A to Z যেমন ছিল ঠিক তেমন রাখি, প্রথম থেকে শুরু করে মোটামুটি যেমন ছিল ঠিক তেমনই রাখতেছি আমরা। চেঞ্জ করব লাস্টের দিকে চেঞ্জ করতে হবে x⁴ প্লাস 1। এবার দেখো এই পজিশানে কেমন হয়, এই যে x²²। ভালো কথা, আমরা কি করব? x²কে আমরা a ধরে নিব, মনে মনে আমরা x²কে a ধরে নিব। আর এই যে 1 দেখতে পাচ্ছি, 1কে আমরা মনে মনে b ধরে নিব, মানে b²। আমরা 1কে মনে মনে b ধরে নিব। আমরা জানি 1² মানেই হচ্ছে 1, সো 1কে 1² লেখা যায়। সো আমরা যদি আবারও রিডিং পড়ি, কেমন পাবো? a² মাইনাস b²। a² মাইনাস b² করলে কেমন আসবে? ঠিক আগের মতোই, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। শিক্ষার্থীরা, তাহলে খেয়াল করলাম আমরা ব্যাপারটা, a² মাইনাস b² নিশ্চয়ই a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, এবার আমরা ঠিক আগের ম্যাথের মতো আগাবো, অর্থাৎ আগের ম্যাথে আমরা যেরকম করেছিলাম এক্স্যাক্টলি ওই কাজগুলো আমরা এখন করব। তো শিক্ষার্থীরা, আমরা আগের ম্যাথে কেমন করেছিলাম? আমরা আগের ম্যাথে লসাগু করেছিলাম। এই সব কিছু মিলিয়ে একটা লসাগু, সব কিছু মিলিয়ে 3টা ভগ্নাংশের যে হর আছে, এই হরগুলি থেকে একটা লসাগু হবে। তো দেখা যাক সেই লসাগুটা কেমন হয়। সবাই তাহলে খেয়াল করো, মনে করো প্রথমে লিখলাম x² প্লাস 1, x² প্লাস 1, x² প্লাস 1 একটার বেশি কোথাও নাই, x² প্লাস 1 একটা। নেক্সট x² মাইনাস 1, সবাই খেয়াল করো x² মাইনাস 1 এখানে একটা আছে, x² মাইনাস 1 এখানে একটা আছে, x² মাইনাস 1 এখানে একটা আছে। সো সব জায়গাতে একটা করে আছে, একটার বেশি কোথাও নাই, অতএব x² মাইনাস 1 একটাই হবে। নেক্সট ফাইনালি x⁴ প্লাস 1 শুধুমাত্র এখানে আছে এবং একটা, সো x⁴ প্লাস 1 একটা হবে। আমরা কি করলাম? আমরা এই 3টার লসাগু নির্ণয় করে ফেললাম। এখন ঠিক আমরা আগের মতো করে আগাবো, অর্থাৎ আগের ম্যাথে আমাদের যে নিয়ম ছিল এক্স্যাক্টলি আমরা ওই নিয়মে আগাবো। তো শিক্ষার্থীরা, ওই নিয়মটা আশা করি সবারই মনে আছে। ওই নিয়মটা কীরকম ছিল? এই হর দিয়ে ভাগ করতে হবে লসাগুকে, ভাগ করে যেটা থাকবে
সেটা আবার উপরে গুণ করতে হবে। সবাই দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের সাথে লসাগু ভাগ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কেটে যায়। সো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি কেটে যায় তাহলে বাকি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং বাকি থাকে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। এই দুইটা মান উপরে গুণ হবে। তাহলে সবাই এই দুইটা মান উপরে গুণ করে দাও। এক্স স্কোয়ার প্লাস ওয়ান উপরে গুণ হবে এবং এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এটাও উপরে গুণ হবে। তো বুঝতে পারলাম সবাই যে প্রথমটা এবং লাস্টেরটা উপরে গুণ হয়ে গেল। ওকে, নেক্সট আমরা আবারও চেষ্টা করি। এই হর দিয়ে ভাগ করব লসাগুকে। যদি হর দিয়ে লসাগুকে ভাগ করা হয় তাহলে কেমন হবে? এই হর দিয়ে লসাগুকে ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান কাটাকাটি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কাটাকাটি, বাকি থাকে কোনটা? বাকি থাকে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। সো উপরে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। শিক্ষার্থীরা তাহলে এবার সর্বশেষ এই হর দিয়ে ভাগ দিব লসাগুর সবাইকে। যদি আমরা হর দিয়ে ভাগ দিই লসাগুর সবাইকে তাহলে কেমন হয় ব্যাপারটা? এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান কাটাকাটি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান কাটাকাটি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কাটাকাটি। তা আমাদের লসাগুর প্রত্যেকটা মান কেটে যাচ্ছে। এই হর দিয়ে লসাগুর প্রত্যেকটা মান কেটে যাচ্ছে। অতএব উপরে ফোর ছিল, উপরে শুধুমাত্র এই ফোরই থাকবে, উপরে নতুন করে আর কোনো কিছু গুণ হবে না। উপরে ফোর ছিল, শুধুমাত্র ফোরই থাকবে, নতুন করে ফোরের সাথে আর কোনো কিছু গুণ হবে না, যেহেতু কাটাকাটির পর আর কোনো কিছু বাকি নাই। সো উপরে শুধুই ফোর থাকবে। ওকে, এখন আমাদের কাজ হবে একটু গুণ করে দিলেই হবে। কীরকম গুণ সবাই দেখো, এই যে এটার সাথে এটা গুণ। যদি এটার সাথে এটা গুণ করি তো সবাই জানি গুণ কীভাবে করে। এক্স টু দি পাওয়ার ফোরের সাথে প্রথমে গুণ করে দিই এই দুইটা। এক্স টু দি পাওয়ার ফোরের সাথে যদি প্রথমে গুণ করে দিই এই দুইটা তাহলে কেমন হবে? এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার সিক্স, এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর। নেক্সট এবার গুণ করবা ওয়ানের সাথে গুণ করবা এই দুইটা। ওয়ান ইন্টু এক্স স্কোয়ার থাকবে, প্লাস ওয়ান ইন্টু ওয়ান, নিশ্চয়ই ওয়ান থাকবে। এরপরে পরেরগুলা যেমন ছিল তেমন, পরেরগুলা যেরকম ছিল ঠিক সেরকমই থাকলো, নিচেরটা যেরকম ছিল ঠিক সেরকমই থাকলো, নিচেরটাতেও কোনো চেঞ্জ হলো না। ওকে, এখন আমরা উপরেরটা একটু যোগ বিয়োগ করলে আমাদের আনসারটা হয়ে যাবে। উপরেরটা একটু যোগ বিয়োগ করলে আমাদের আনসার হবে। ওকে ওকে, তাহলে সবাই খেয়াল করো আমরা কীরকম করতে পারি। দেখো, প্রথমে দেখতে পাচ্ছি এক্স টু দি পাওয়ার সিক্স, এক্স টু দি পাওয়ার সিক্সটা লিখে ফেলি আমরা। নেক্সট সবাই দেখো, এক্স টু দি পাওয়ার ফোর একটা, এক্স টু দি পাওয়ার ফোর দুইটা, এক্স টু দি পাওয়ার ফোর দেখতে পেলাম দুইটা, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর আমরা কাজ করি, আমরা পাশাপাশি লিখে ফেলি। এক্স টু দি পাওয়ার ফোর দুইটা পাশাপাশি লিখে ফেলি। নেক্সট এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি একটাই, আর নাই। নেক্সট ধ্রুবক সংখ্যা দেখতে পাচ্ছি ওয়ান, ওয়ান এবং ফোর। সো লিখতে পারি ওয়ান প্লাস ফোর। শিক্ষার্থীরা নিচে একটা কাজ করতে পারি। নিচে কেমন করতে পারি সবাই খেয়াল করো। এক্স স্কোয়ারকে মনে করলাম এ আর ওয়ানকে মনে করলাম বি। অনুরূপভাবে এক্স স্কোয়ারকে মনে করলাম এ আর ওয়ানকে মনে করলাম বি। তাহলে এবার খেয়াল করো ব্যাপারটা কীরকম হয়। এক্স স্কোয়ারকে মনে করলাম এ, ওয়ানকে মনে করলাম বি, এক্স স্কোয়ারকে মনে করলাম এ, ওয়ানকে মনে করলাম বি। তার মানে যদি আমি রিডিং পড়ি তাহলে কেমন হয় দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। রিডিং পড়লে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিশ্চয়ই লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কোনটাকে এ ধরেছি? এক্স স্কোয়ারকে এ ধরেছি, তার মানে এটা হচ্ছে এ, এই যে এ স্কোয়ার, মাইনাস ওয়ানকে বি ধরেছি, এটা হচ্ছে বি স্কোয়ার। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথা, যে আমরা কি করলাম, আমরা এক্স স্কোয়ারকে মনে মনে এ ধরলাম আর ওয়ানকে মনে মনে বি ধরলাম, তারপরে এই রিডিং পড়ে দেখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, নেক্সট তাহলে এবার আমরা উপরের লাইনে যোগ বিয়োগ করি সবাই। উপরের লাইনে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস
এক্স টু দি পাওয়ার ফোর একটা, এক্স টু দি পাওয়ার ফোর দুইটা, 2x টু দি পাওয়ার ফোর। এক্স স্কোয়ার একটাই আছে। আর ধ্রুবক সংখ্যাগুলি যোগ করলে কেমন আসে? ধ্রুবক সংখ্যাগুলি যোগ করলে আসে 1 আর 1 2, 4 আর 2 6। এবার দেখো নিচেরটা কেমন হয়। নিচেরটা সবাই দেখতে পাচ্ছি, এখান থেকে আসবে এক্স টু দি পাওয়ার ফোর। এই 2 আর 2 2, পাওয়ার টু গুণ করলে গুণ করলে 4 হয়ে যাবে। সো কীরকম হবে এটা? এটা হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, আর সাথে আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান। আমরা দেখতে পাচ্ছি তাহলে সবাই এটা কিন্তু পাওয়ারে গুণ হয়ে গেল, পাওয়ারে গুণ হলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। তাহলে আমরা যদি আরও কয়েকটা লাইন করি, উপরে যেরকম ছিল ঠিক সেরকমই রেখে দিই, উপরে যেরকম ছিল ঠিক সেরকমই রেখে দিলাম। আর নিচেরটা খেয়াল করো, নিচেরটা আমরা আবারও এক্স টু দি পাওয়ার ফোরকে এ মনে করি আর ওয়ানকে আমরা বি মনে করি। অনুরূপভাবে এক্স টু দি পাওয়ার ফোরকে আমরা এ মনে করি আর আমরা ওয়ানকে বি মনে করি। তাহলে কেমন হবে দেখো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, যার সূত্র সবারই জানা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার। সবাই দেখতে পাচ্ছি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, দ্যাট মিন্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্স টু দি পাওয়ার ফোরকে এ ধরা হয়েছে আর ওয়ানকে বি ধরা হয়েছে। ওকে, তাহলে আমরা ফাইনালি যে কাজটা করতে পারি, আমরা মনে হয় এখন আনসার লিখতে পারি। উপরেরটা যেরকম ছিল এরকমই থাকবে, উপরেরটা যেরকম ছিল এরকমই থাকবে। নিচেরটা দেখতে পাচ্ছি সবাই পাওয়ারে গুণ হবে। তাহলে পাওয়ার ফোর পাওয়ার টু গুণ হলো 4 দুগুণি 8, পাওয়ারে গুণ হলো 4 দুগুণি 8। সো এটা আসে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস ওয়ান স্কোয়ার, ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয়। ব্যাস, এটাই আমাদের আনসার। তো শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদেরকে হোমওয়ার্ক আমি আগেই দিয়েছি, তাহলে তোমরা অবশ্যই আমি 3 নাম্বার থেকে তোমাদেরকে 3টা ম্যাথ করিয়ে দিলাম। আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে 3 নাম্বারের বাকি ম্যাথগুলি তোমরা নিজেরা করবে। তাহলে শিক্ষার্থীরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।